চরম দরিদ্রতা আর একাকিত্ব সঙ্গী করে প্রায় 4 দশক ধরে বরগুনার ক্রীড়াঙ্গনে নীরবে কাজ করে যাচ্ছেন এক মানুষ। বিনা পারিশ্রমিকে অন্তত 30,000 শিশু কিশোরকে ফুটবল শেখানো সেই মানুষটি বরগুনার মীর বজলুর রহমান। তিনি নিজের সবকিছুই বিলিয়ে দিয়ে 72 বছর বয়সেও শিখিয়ে যাচ্ছেন ফুটবল। তার ছাত্ররা ফুটবল খেলছে দেশের বিভিন্ন পর্যায়ে। সেনাবাহিনীতে চাকরি পেয়েছে অন্তত 30 জন। বরগুনা থেকে নুরুল আহাদ অনেকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বয়সটা 72 ছাড়িয়েছে, তবু চোখে এখনো স্বপ্ন, বুকে অফুরন্ত আশা। একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের ফুটবল। এই বিশ্বাসেই নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন বরগুনার একমাত্র ফুটবল কোচ মীর বজলুর রহমান। তার হাত ধরে ফুটবলের দীক্ষা নিয়েছে অন্তত 30,000 শিশু কিশোর। তাদের মধ্যে অনেকেই আজ জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্লাব ও লিগে খেলার সুযোগ পেয়েছে। খেলার সরঞ্জাম জোগানো থেকে শুরু করে দুস্থ খেলোয়াড়দের আর্থিক সহায়তা, সবকিছুই তিনি করে যাচ্ছেন বিত্তবানদের সহযোগিতায়। অ্যাকচুয়ালি তার ওইভাবে কোনো সামর্থ্য নাই। তিনি যে বরগুনার ক্রীড়া সংস্থাকে ফ্রিভাবে শিখিয়ে অ্যাক্টিভ করবে। বজলু ভাই আজীবন এই আমার দেখা মতে সে নিজে নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য হতে করেই আসছে। 50-60 বছর থেকে প্র্যাকটিস করায়। তার একটি স্বপ্ন, তার একটি একাডেমি হবে। 1962 থেকে 84 টানা 22 বছর তিনি ফুটবল ও ভলিবলে মাঠ কাঁপিয়েছেন, খেলেছেন বরিশাল জেলা দলের হয়ে। কিন্তু 1984 সালে বাবার আকস্মিক মৃত্যুর খবর তাকে ফিরিয়ে আনলো নিজ জেলা বরগুনায়, যেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রা কোচ ও সংগঠক হিসেবে। বরগুনা জেলা দলের অবৈতনিক কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। তার সবচেয়ে বড় অবদান হলো বরগুনা ফুটবল একাডেমি। এই একাডেমির আওতায় বিনা পারিশ্রমিকে তিনি গড়ে তুলেছেন হাজার হাজার স্বপ্নবাজ তরুণকে। তার সরাসরি তত্ত্বাবধানে কয়েকজন খেলোয়াড় সুযোগ পেয়েছে বিকেএসপিতে, আর খেলার কোটায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন অন্তত 30 জন। বর্তমানে দুইটা ছেলে আমার ন্যাশনালে আছে, অনূর্ধ্ব 17 আরিফুল ইসলাম আর বাইজিদ বোস্তামি। যেহেতু আমার সন্তান নাই, এই ছেলেরাই আমার সন্তান। আমার ইচ্ছে ফুটবলকে তুঙ্গে নেয়া, ন্যাশনাল দলে যেন বরগুনা থেকে 5টা ছেলে থাকে। জীবনের শেষ বেলায় এসেও মীর বজলুর রহমানের স্বপ্ন থামেনি। তিনি চান বরগুনায় একটি পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি গড়তে, যেখানে স্বপ্নের জাল বুনবে আগামী প্রজন্ম। তৌফিদুল ইসলাম, স্টার নিউজ। এই মুহূর্তে যেতে চাই বরগুনায়, জানতে চাই প্রবীণ কোচ বজলুর রহমানের আত্মত্যাগের গল্প। আমাদের সঙ্গে যুক্ত আছেন বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন। অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, মীর বজলুর রহমান তিনি নিঃস্বার্থভাবে ফুটবল তৈরির যে কাজটা করে যাচ্ছেন নীরবে নিভৃতে, এবং তিনি একটা একাডেমির স্বপ্ন দেখছেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তিনি একটা লাইসেন্স পেয়েছেন। তো সেইটা আসলে বাস্তবে রূপ দেওয়ার জন্য অবকাঠামোর দিক থেকে শুরু করে একটা একাডেমি চালু করার যে প্রক্রিয়াটা, সেটা আসলে কি পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেহেতু বজলু ভাই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, আসলে বলতে কি, আমি আমি এক সময় যখন সেক্রেটারি ছিলাম, সেই থেকে আমি তাকে দেখছি, এবং তিনি হইল আমাদের ফুটবলের প্রাণ। ফুটবল মানেই বজলু, মীর বজলুর রহমান, এইটা বাস্তব। এবং তার যারা শিষ্য যারা আছে, যাদের তিনি খেলোয়াড় হিসেবে যাদের প্রতিষ্ঠিত করেছেন, তারা জাতীয় পর্যায়ে খেলোয়াড় সুযোগ পেয়েছে। যেমন আমাদের এখানে রাকিন মোল্লা আছে, মামুন আছে, এরা জাতীয় পর্যায়ে খেলোয়াড় ছিল। এবং বজলু ভাই এই বয়সে, তার এখন 75+ বয়স, তিনি এখন মাঠে যাচ্ছেন, এবং তার অন্য কোনো চিন্তা চিত্র নাই। এবং তিনি যে একাডেমিটা চাচ্ছেন, এটা আমি চাই একাডেমিটা বাস্তবায়ন হোক, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমাদের বজলু ভাই তিনি অত্যন্ত আর্থিকভাবে অসচ্ছল মানুষ, তার কোনো সেইরকম আর্থিক সঙ্গতি নেই। তো এখানে যদি সরকার যদি এইটাকে ইনিশিয়েটিভ নেয়, এবং আমার বিশ্বাস বর্তমান সরকার যেভাবে স্পোর্টসের উপর যেভাবে গুরুত্ব দিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী আজকে আপনি জানেন নতুন পুরো স্পোর্টস উদ্বোধন হবে, এবং এই স্পোর্টসের মাধ্যমেই তো ফুটবল থেকে শুরু করে 8টা বিষয় আমাদেরকে 12 থেকে 14 বছরের খেলোয়াড়দের সংগ্রহ করছে। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে এই বজলু ভাইয়ের স্বপ্নটা একদিন বাস্তবায়ন হবে, এবং এইটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই সরকারের যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। এবং সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একজন ক্রীড়া সংগঠক হিসেবে এখানে তাকে যে প্রকার সহায়তা করা দরকার বরগুনার মানুষের পক্ষ থেকে, বা আমাদের চিপুই মহোদয় আছেন আমাদের জেলার, এখন তিনি নুরুল ইসলাম মনি সাহেব, তিনিও এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তো আমার বিশ্বাস এটা একদিন প্রতিষ্ঠিত হবে, এবং সেখানে সরকার যদি তাকে একটি এটা যেহেতু সে লাইসেন্স পেয়েছেন, এবং আমরা তাকে যদি আর্থিকভাবে একটু সহায়তা করতে পারি, তাহলে এটা প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।
এখন তো তিনি একাডেমি পরিচালনা করছেন এবং একাডেমিতে তার কার্যক্রম চলছে, যে যদিও সেটা আসলে আনুষ্ঠানিকভাবে না, ধন্যবাদ। তিনি নিজেই তার উদ্যোগে করছেন, সেটা আসলে কিভাবে চলছে? যতটুকু আমরা জানি তার আসলে সেভাবে ইনকাম সোর্সও নেই। সেখানে তিনি ফুটবলারদের, যারা ক্ষুদে ফুটবলার রয়েছেন, তাদের বুট কিনে দেয়া আর তাদের বিভিন্ন সরঞ্জাম কিনে দেওয়ার কাজটিও তিনি করছেন, সেটা আসলে কিভাবে চলছে? ধন্যবাদ। সেটা আসলে ওই যে বললাম, উনি এমন একটা মানুষ, উনি কারো কাছে কিছু চাইলে কেউ ফেরত দেয় না। এই যে আমরা যারা আছি একটু, আমরা ক্রীড়া সংগঠক হিসেবে বা ক্রীড়া যারা একটু সচ্ছল আছে, তারা প্রত্যেকেই আমরা কিছু আর্থিক হেল্প করি, বা উনি ওই বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু চেয়ে নেয়। প্রশাসনের যতটুকু সম্ভব সেখান থেকে কিছু কিছু হেল্প করি। এইসব মিলিয়ে উনি মানুষকে হেল্প করেন। এছাড়া তো অন্য কোনো সুযোগ নেই। এবং উনি বলতে গেলে মানে জাস্ট নিজের খাওয়া খেয়ে আর কি, তারপরে এসে এই মাঠে সময় দেন। উনি যদি সুস্থ থাকেন, ঝড় বৃষ্টি কিছুই বাদ দেবেন না। আপনি জানেন যে বিশেষ করে নারী ফুটবলার ক্ষেত্রে এখান থেকে অনেক মেয়েরা কিন্তু এখন বিকেএসপি পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছে তার জন্য। এবং তিনি ছোট ছোট শিশুদেরকে নিয়েই বেশি সময়টা দেন। এবং সেটা অ্যাকচুয়ালি তার মানে ঐকান্তিক প্রচেষ্টা। এবং কিছু আমাদের এখানে বরগুনার যারা লোকজন আছে তারা মোটামুটি কম বেশি কিছু হেল্প করে। এই নিয়ে কোনো রকম আর কি ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। তো সেক্ষেত্রে যদি একাডেমিকটা যদি প্রতিষ্ঠা করা যেত, তাহলেই আমার মনে হয় সেখান থেকে একটা ভালো কিছু আসতো আর কি। বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে কমিটি নেই কিন্তু অতীতে কমিটি ছিল, সেই সময় আসলে তাকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোনোভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে কিনা? না, ওভাবে ঠিক না। তবে মান্থলি কিন্তু আমরা তাকে একটা সাবস্ক্রিপশন দিয়ে থাকি একটা। মানে অন্যভাবে আরকি দেই আমরা মান্থলি। সেটা তার জাস্ট একটা কোচ হিসেবে, ফুটবলার কোচ হিসেবে আমরা সংস্থার পক্ষ থেকে আমরা একটা তাকে মিনিমাম একটা সম্মান তাকে দিয়ে রাখি। কিন্তু যেটা দিয়ে আসলে কিছু হয় না। মাত্র সামান্য ৳২,০০০ মতো দেওয়া হয় তাকে। এ দিয়ে তো একটা মানুষ কিছু করতে পারে না। এটা তো জাস্ট রিক্সা ভাড়াই তার হয় না বলতে গেলে। এরকম একটা যাতায়াত খরচটাই হয় না। আমরা যতটুকু জানি তার কোনো সন্তান নেই, তিনি তার নিজের সন্তানদের মতো করে আসলে প্রত্যেকটা শিশুকে এবং যারা পথশিশু রয়েছেন, যারা দরিদ্র, তাদেরও তিনি দেখভাল করে থাকেন। শুধু খেলা না, তাদের ভরণ পোষণের দিকটাও তিনি অনেক সময় দেখেন। ইভেন তারা যখন প্র্যাকটিস করতে আসে তার রিক্সা ভাড়া অনেক সময় তিনি দিয়ে দেন, যতটুকু আমরা জানতে পেরেছি। আসলে সব কিছু মিলিয়ে মানুষ হিসাবে তার যে অবদানটা, বরগুনার ক্রীড়াঙ্গনের জন্য এই অবদানটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সঠিক বলছেন আপনি। আপনি যেগুলো তথ্য দিয়েছেন একবারে সঠিক। বজলু ভাই এমন একটা মানুষ, তার নিঃসন্তান, তার স্ত্রী অসুস্থ, তার মানে জীবনটা মানেই কাটে এখন এই মাঠের দিয়ে। এছাড়া আর কিছুই না। তো সেক্ষেত্রে যদি মানবিক বলেন, একজন ক্রীড়ার সংগঠক বলেন, ক্রীড়া স্বপ্নদ্রষ্টা বলেন, আপনি যে নামে ভূষিত করেন, বজলু ভাইকে সেই নামেই তাকে ভূষিত করা যায়। বজলু ভাই এর কোনো বিকল্প নাই। অন্তত ফুটবলের জগতে, ক্রীড়া জগতে বরগুনার মানুষ মানে ক্রীড়া জগৎ মানেই বজলু ভাইকে চেনে। এটাই বাস্তব। জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার প্লের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এমন একটা মানুষ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।